স্কুল সার্ভিস কমিশন তাদের শিক্ষক নিয়োগে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ। আর আজই জোড়া কর্মসূচিতে নেমেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। একদিকে যেরকম বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে, অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এরা চিঠি দিতে চলেছেন। এই চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা কিন্তু অনড়, তারা কোনোভাবেই পরীক্ষায় বসবেন না। বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। মিছিল কি শুরু হয়েছে? দেখো অনুষ্কা, চাকরি হারিয়ে আইনি লড়াইয়ের সাথে সাথে রাস্তার আন্দোলনকে বেছে নিয়েছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এখন এই মুহূর্তে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা মিছিল শুরু করছেন। 5 দফা দাবিতে আজকে তাদের বিধানসভা অভিযান। আমি সন্দীপকে ছবিটা দেখাতে বলবো যে 22 লক্ষ ওএমআর শিট যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। ওএমআর শিটের ভিত্তিতে যারা সুনির্দিষ্টভাবে যারা চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করতে হবে, যে তালিকা নিখুঁত এবং নির্ভুল, এবং সেটাকে ভেরিফাই করতে হবে কমিশনকে। এরই সঙ্গে তাদের দাবি রয়েছে যে এসএসসি প্রকাশিত পরীক্ষার যে বেআইনি নোটিশ, তারা বলছেন যে নোটিশ যে গেজেট প্রকাশিত হয়েছে তা বেআইনি, অবৈধ, সেই নোটিশ বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে এবং বিধানসভায় এই জ্বলন্ত সমস্যাকে জরুরি অধিবেশন ডেকে তুলতে হবে এবং আলোচনা করে এটার একটা সমাধান সূত্র বার করতে হবে। 2016-তে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে স্বপদে স্ববেতনে বহাল করতে হবে চাকরিতে, এবং একাধিক দাবি নিয়ে আজকে তাদের বিকাশ ভবন অভিযান, বিধানসভা অভিযান। আপনাকে জিজ্ঞেস করবো যে আজকে বিধানসভার পথে এগিয়ে চলেছেন, কি কারণে এরকম একটা দিন এলো যে আজকে আপনাদেরকে বিধানসভা অভিযান করতে? সারা পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যবাসী এবং ভারতের সমস্ত লোকও জেনে গেছে যে এই সরকার কত বড় দুর্নীতি করেছে এবং আমাদের সাথে কত বড় অন্যায়টা হয়েছে। আজ 7 বছর চাকরি করার পর একদিন হঠাৎ করে শুনলাম কোনো দোষ ছাড়া আমাদের চাকরিগুলো কেড়ে নেওয়া হয়েছে। তারপর একটা ললিপপের মতো 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত বলে দেওয়া হলো আমরা স্কুলে যাব, তারপর আমাদের চাকরি জীবন শেষ। তাই জন্য আমাদের এই পথের লড়াই, আমরা আজ পথে আমাদের আইনি লড়াই চলছে। এবং বিধানসভা, আজকে যে আমাদের বিধানসভা অভিযান, বিধানসভার এতদিনে বিধানসভায় আমাদের এই বক্তব্যকে তুলে ধরা হয়নি কেন, এটা আমাদের একটা বড় প্রশ্ন। বিধানসভাটা মানুষের সমস্ত অসুবিধা আলোচনা, সুবিধা অসুবিধা, রাজ্যবাসীর সমস্ত সুবিধা অসুবিধা আলোচনা করার জায়গা, এবং সেইখানে বিধানসভায় আজ পর্যন্ত আমাদের দাবিগুলো তুলে ধরা হয়নি। তাই আমাদের দাবিতে আজকে আপনাদের বিধানসভা দেবে না, তার কারণ আপনারা প্রত্যেকে পুলিশের অনুমতি সেটা পান না। না, এইটা আপনি জানেন না, আপনি না জেনে বলছেন। আমরা নিশ্চিতভাবে মিরাজ খালিদ সাহেব, যিনি অ্যাডিশনাল জয়েন্ট সিপি হেডকোয়ার্টার লালবাজার, আমরা আলোচনা করেছি কি হয়েছে কি হয়নি। আমরা মিছিল করছি, আপনারা দেখবেন। কেন হলো? রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য আজকে জরুরি অধিবেশন ডেকে এই এসএসসির মামলার সমস্যা সমাধান করতে হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। বেআইনি নোটিশ যেটা করেছে আর্টিকেল 14-16 ভায়োলেশন করে চাকরি বাতিল করেছে, সেই বেআইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। 22 লক্ষ ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ করতে হবে। তার থেকে যোগ্য অযোগ্য যে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে হবে। এই সত্যের মুখোমুখি দাঁড় করাতে মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চেয়েছি। মুখ্যমন্ত্রী এই সত্যের মুখোমুখি, এই চাকরি চোর সরকারকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমরা যাচ্ছি, আমরা যাব। অবশ্যই বিধানসভায় না, মুখ্যমন্ত্রী যদি আমাদের চাকরিহারাদের, যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী হন, সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী আমাদের সাথে আজকে দেখা করুক। আমরা আসছি, মুখ্যমন্ত্রী যেখানে আসবে সেখানে আমরা দাঁড়িয়ে থাকবো। তাহলে তো আইন ভাঙার বিষয় নেই। 163, আমরা ক্ষুদিরামের দেশের মানুষ, জীবন আমাদের সংকটে, সুতরাং 163, 162 দিয়ে আমাদের রুখতে পারবে না। পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পারো যদি চালানগুড়ি দাউড়িয়ে মাথার খুলি, তবু আপনারা অভিযান করেছেন, সেখানে পুলিশি বাধার সম্মুখীন হয়েছে। পুলিশি বাধা যত সম্মুখীন হব, ওইগুলো নিয়েই আমরা এগোবো। আমাদের জীবন সংকটে কোনো আইন আদালত কোর্ট কাছারি দেখিয়ে আর হবে না। আমরা ক্ষুদিরামের দেশের মানুষ, আমরা আত্মত্যাগ করার জন্য প্রস্তুত। ব্যাস। শিক্ষক শিক্ষিকারা বলছেন যে আজকে তারা এই যে বিধানসভা অভিযান করছেন সেখানে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান তারা, এবং জরুরি অধিবেশন ডেকে এই বিষয়টিকে উত্থাপিত করে তাদের চাকরিতে স্বপদে স্ববেতনে বহাল করতে হবে, এবং সেই দাবিতে এই মুহূর্তে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভার দিকে এই মিছিল, এই অভিযান এগিয়ে চলেছে। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো।